আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আচার। আর এই কাঁচা আমের আচার খেতে কিন্তু অনেক মজার। তো বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন এই আচার বানিয়ে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব। চুলে একটা প্যান বসিয়ে 1 চা চামচ দিয়ে দিলাম জিরা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া, আর দিয়ে দিচ্ছি 4-5টা শুকনা মরিচ। এখন হালকা করে ভেজে নেব। তো মশলাটা নাড়াচাড়া করে ভেজে নিই। মশলা থেকে যখন একটা সুঘ্রাণ বের হবে তখন বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এই মশলাটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। আর এই তো আমি আম নিয়েছি এখানে 1.5 কেজির মতো হবে। তো আমটা আমি কেটে নিয়েছি, আপনারা যে কোনো রকমভাবে কেটে নিতে পারেন। তো আমটা কেটে নিয়েছি, তারপর কড়াইতে দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর 1/2 কাপ পানি দিয়ে দিলাম, সেদ্ধ করে নেব আমগুলো। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এখন একবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট এটা জাল করে নেব। আর আম বেশিক্ষণ সিদ্ধ করতে সময় লাগে না, কিন্তু 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো যে পানিটা আছে এই পানিটা আমি শুকিয়ে নেব। এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল দিলে কিন্তু এই পানিগুলো শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু আমি এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি আর খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমগুলো কিন্তু গলে যাচ্ছে আর পানিটা শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে চুলায় কড়াই বসিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ তেল। এখানে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন এই তেলে রসুন ভেজে নেব। আর সরিষার তেলে এরকম ফেনা ফেনা হয়। তো কিছুক্ষণ রসুন ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়া দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আচারের। একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা যাবে না, পুড়ে যাবে, তাহলে আবার ভালো লাগবে না আচার খেতে। তো এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আম। এখন এখানে দিয়ে দেব চিনি। চিনি দিয়ে দিলাম 250 গ্রাম। চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছু আম কিন্তু আস্ত আছে, এগুলোও এভাবে নাড়তে নাড়তে গলে যাবে। তো চিনিটা মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব যে মশলাটা করে রেখেছিলাম, মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই মশলা দেওয়ার জন্যই কিন্তু আচারের একটা সুঘ্রাণ আর অনেক টেস্টি হয়। তো মশলাগুলো দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব লবণ 1/2 চা চামচ। লবণ দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এভাবে জাল করার পরে কিন্তু কালারটা আচারে চেঞ্জ হয়ে আসবে, এরকম লাল লাল হয়ে আসবে। আর এই অবস্থাতে কিন্তু কোনো রকমের নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এরকম নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু নিচে পুড়ে যাবে। আর পুড়ে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আচার প্রায় হয়ে এসেছে, আর অল্প কিছুক্ষণ জাল দিলে কিন্তু হয়ে যাবে। এই আচার কিন্তু গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন, তো আমি চিনি দিয়ে বানিয়ে দেখালাম। তো আচারটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা টেনে আসবে, একটু আঠালো আঠালো হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই তো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। আর এই আচার খেতেও কিন্তু অনেক মজার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।